এডুকেশনাল অনলাইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এই মাসে দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট 6 তার ইংলিশের প্রশ্নপত্রটা সলভ করব। এর আগে আমি কয়েকটা সাবজেক্টের প্রশ্নপত্র সলভ করে দিয়েছি। ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারো। এই চ্যানেলে তোমরা সবসময় সঠিক এবং প্রশ্নের মান অনুযায়ী উত্তরগুলো পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। তো চলো শুরু করি। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ। অ্যাক্টিভিটি 1। দেখো অ্যাক্টিভিটি 1-এ কী আছে, বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটা পড়ো এবং তার পরবর্তী যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও। তো প্যাসেজটায় কি আছে দেখো, প্যাসেজ রয়েছে দ্য কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। কিং আর্থার ইংল্যান্ডকে শান্তি এবং সমৃদ্ধি দিয়েছিল। দ্য গ্রিডি ব্যারন্স আর আনহ্যাপি উইথ কিং আর্থার বিকজ হি ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। লোভী ব্যারনরা খুবই আনহ্যাপি ছিল, মানে অসুখী ছিল, কারণ কিং আর্থার ছিলেন খুব ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনেভেরা, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল। তিনি বিবাহ করেছিলেন সুন্দর মহিলা গুইনেভেরাকে, যিনি ছিলেন রাজা কর্নওয়েলের কন্যা। অন দ্য ওয়েডিং ডে, মানে বিবাহের দিন, মার্লিন টুক হিম টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন। একটা জায়গায় নিয়ে এসেছিলেন যেটা খুব সুন্দরভাবে সাজানো ছিল। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটাকে রং করা ছিল ক্রিমসন এবং ডার্ক ব্লু রঙে। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, মেঝেটা ছিল মার্বেল করা। ইন দ্য মিডল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবল রিচলি কার্ভড, ক্যাপাবল অফ সিটিং 50 পিপল। রুমের মাঝখানটায় ছিল একটা গোল টেবিল, ওক টেবিল, মানে ওক কাঠের তৈরি টেবিল, সুন্দরভাবে খোদাই করা, এবং যেটাতে 50 জন লোক একসঙ্গে বসতে পারত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল অ্যারাউন্ড হুইচ গ্যাদার্ড কিং আর্থার্স ডিভোটেড নাইটস। এটাই ছিল সেই ফেমাস টেবিল যেখানে জড়ো হয়েছিল কিং আর্থারের নাইটরা। দিজ নাইটস প্রমিসড দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস। এই নাইটরা প্রমিস করেছিল তারা হেল্পলেসকে হেল্প করবে, মানে সাহায্য করবে। বি জেন্টেল টু দ্য উইক, মানে দুর্বলের প্রতি তারা সহৃদয় হবেন, দয়ালু হবেন। অ্যান্ড পানিশ দ্য উইকড, এবং দুর্জনদের বা প্রতি তারা নির্দয় হবেন। টু কিপ দেয়ার ভাউ দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডস অ্যাডভেঞ্চার। তারা তাদের প্রতিজ্ঞা রাখার জন্য অনেক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস স্প্রেড থ্রু আউট দ্য কান্ট্রি। তাদের এই ভালো এবং দয়ালু ব্যবহার গোটা কান্ট্রির মধ্যে ছড়িয়ে পড়েছিল। এই ছিল আমাদের প্যাসেজ। তো এরপর দেখবো প্রশ্নগুলো আমাদের কি আছে। দেখো এতে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ওপরের প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। এটা 3টে আছে, প্রত্যেকটা 1 নম্বর করে, টোটাল 3 নম্বর আছে। 3 নম্বর আছে। তো চলো আমরা অ্যান্সারগুলো দেখে নিই। 1 নম্বরে আছে দ্য রাইজন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড ড্যাশ। এখানে হবে গিফটেড ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। এখানে দেখো ইয়েতে পেয়ে যাবে, প্যাসেজের মধ্যে পেয়ে যাবে গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। তো এটা আমরা লিখবো, কিভাবে লিখবো আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে, আগে অ্যান্সারগুলো শুনে নাও। 2 নম্বর আছে লেডি গুইনেভেরা ওয়াজ দ্য ডটার অফ
কিং অফ কর্নওয়েল, দেখো এখানে দেওয়া আছে কিং অফ কর্নওয়েল। 3 নম্বরে আছে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এখানে দেখো আছে পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। তো এবার দেখো তোমরা অ্যান্সারগুলো কিভাবে লিখবে। দেখো দ্য রাইজন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড পিস অ্যান্ড প্রসপারিটি। 2 নম্বর আছে লেডি গুইনেভেরা ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ কর্নওয়েল। 3 নম্বর আছে দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু। এইভাবে তোমরা উত্তরগুলো লিখে নেবে তোমাদের বিষয়ভিত্তিক খাতায়। তো দেখো এবার পরের প্রশ্ন কি আছে। দেখো বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে 3টে কোশ্চেন আছে যাদের প্রত্যেকটার মান হচ্ছে 2 করে, 6 নম্বর আছে। তো কোশ্চেনগুলো দেখো। 1 নম্বরে আছে হোয়াই ওয়ার দ্য ব্যারনস আনহ্যাপি, মানে ব্যারনরা কেন আনহ্যাপি ছিল। অ্যান্সার হচ্ছে দ্য ব্যারনস ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। দেখো বলেছে হোয়াই ওয়ার দ্য ব্যারনস আনহ্যাপি, অ্যান্সার হচ্ছে দ্য ব্যারনস আর আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। 2 নম্বর কোশ্চেন আছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার। মার্লিন কিং আর্থারকে যে জায়গায় নিয়ে গিয়েছিল সেই জায়গাটার বর্ণনা দাও। অ্যান্সার হচ্ছে দ্য প্যাভিলিয়ন হোয়ার মার্লিন টু কিং আর্থার ওয়াজ রিচলি গিল্ডেড পেন্টেড crimson and dark blue. The floor was marbled. In the middle of the room was a huge round oak table, richly carved, capable of sitting 50 people. ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 3 নম্বরে কি রয়েছে। 3 নম্বরে রয়েছে হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার। নাইটরা কিং আর্থারকে কি প্রমিস করেছিল। অ্যান্সার হচ্ছে King Arthur's devoted knights promised that they would help the helpless, be gentle to the weak, and be punished the wicked. এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে দেখো অ্যাক্টিভিটি 1-এ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের হয়ে গেল। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 2-তে কি আছে। তো চলো অ্যাক্টিভিটি 2টা দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি 2-তে আছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন চেঞ্জ আছে, 4টা আছে, 4 নম্বর, 1 নম্বর করে 4 নম্বর আছে। তো দেখো আমরা কিভাবে করব। 1 নম্বরে রয়েছে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করছি দেখো। দেখো মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ, এটাকে আমরা ইনডাইরেক্ট করব। ইনডাইরেক্ট করলে কি করব, মাই ফাদার উইশড, মানে আমার বাবা এটা আমাকে একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাই মাই ফাদার উইশড দ্যাট গড মাইট ব্লেস মি। ঠিক আছে, দেখো 2 নম্বরে কি আছে দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। পুলিশ অফিসার বলেছিলেন সেখানে যেও না, তার মানে এটা একটা অর্ডার করা হচ্ছে যে সেখানে যাবে না। ইনডাইরেক্ট স্পিচে কি করব, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার। ঠিক আছে, 3 নম্বরে আছে রুবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এটা হচ্ছে ধ্রুব সত্য, তাই কি লিখবো ইনডাইরেক্টে, রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভ রাউন্ড দ্য সান। কিছু নয়, শুধু দ্যাট দিয়ে যোগ করে দিলাম, কারণ এটা ধ্রুব সত্য, তাই জন্য অন্য কিছু করার দরকার নেই। নেক্সট পরেরটা দেখো দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। হেডমাস্টার আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কোথায় বাস করো। ইনডাইরেক্ট স্পিচে কি হবে, দ্য হেডমাস্টার আস্কড, বলেছিলেন মানে কি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কোথায় বাস করো, তাই দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড, কোথায় আমি বাস করি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 2 এর ন্যারেশন চেঞ্জ, আমরা করে নিলাম। এরপরে আমরা দেখবো অ্যাক্টিভিটি 3-তে কি আছে। দেখো অ্যাক্টিভিটি 3-তে আছে ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লোজ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো।
এই যে বাক্যগুলো রয়েছে তার কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ নিচের এই ছকটাতে তোমাদের লিখতে হবে। এটা 5টা আছে, প্রত্যেকটার 1 নম্বর করে, টোটাল 5 নম্বর আছে। 1 নম্বরে আছে অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি বেরোবো না, বাইরে বেরোবো না। এখানে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল নট গো আউট, আমি বাইরে বেরোবো না। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে বা সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তার কারণটা আমি কি জন্য বেরোবো না, না অ্যাজ ইট ইজ রেনিং। দেখো প্রিন্সিপাল ক্লোজের ঘরে আমরা লিখেছি আই উইল নট গো আউট, আর ডিপেন্ডেন্ট ক্লোজে লিখেছি অ্যাজ ইট ইজ রেনিং। ঠিক আছে। 2 নম্বরে আছে ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ইট ইজ সার্টেন, আর ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। দেখো 2 নম্বরে হচ্ছে ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ ইট ইজ সার্টেন, আর ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। 3 নম্বরে আছে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এই হচ্ছে সেই জায়গা যেখানে রবীন্দ্রনাথ জন্মেছিলেন। এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে দেখো প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, আর ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। হলো। এবার আমরা 4 নম্বরে দেখবো কি আছে। 4 নম্বরে আছে হোয়াট হি সেজ ইজ নট ট্রু। সে যেটা বলছে সেটা ঠিক নয়। এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে ইজ নট ট্রু, আর ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হোয়াট হি সেজ। তো চলো কিভাবে আমরা লিখবো সেটা দেখে নাও। দেখো এখানে যেহেতু সাবজেক্ট নাই তাই আমরা একটা সাবজেক্ট লিখবো ইট, ইমাজিন করে নেবো আর কি। ইট ইজ নট ট্রু, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, আর সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে হোয়াট হি সেজ। ঠিক আছে, ইটটা ব্র্যাকেটের মধ্যে দেবে, এটা আমরা ইমাজিন করে নিচ্ছি আর কি, যেহেতু সাবজেক্ট নেই তাই আমরা ইমাজিন করে নিচ্ছি। 5 নম্বরে আছে ইফ ইউ মিট জেরিন গিভ হার দিস বুক। তো অ্যান্সার দেখো, এখানে দেখো সাবজেক্ট নেই, এখানে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে গিভ হার দিস বুক, এই বইটা তাকে দিয়ে দিও। এখানে কে দেবে, ইউ, এটাকে ইউটাকে ইমাজিন করে নিচ্ছে, ইউ গিভ হার দিস বুক, এই বইটা তুমি তাকে দিয়ে দিও। ইফ ইউ টু মিট জেরিন, এখানে সাবজেক্ট নেই তাই আমরা ইউটা যোগ করে দিচ্ছি। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি 3। এরপর আমরা দেখবো অ্যাক্টিভিটি 4 এ কি আছে। দেখো এখানে অ্যাক্টিভিটি 4 এ আছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80টা ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে অন দ্য লাইফ অফ দ্য ফেমাস পেইন্টার অ্যান্ড রাইটার অবনীন্দ্রনাথ টেগোর। নাম করা চিত্রকর এবং লেখক অবনীন্দ্রনাথ টেগোরের জীবনী সম্পর্কে। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস, তুমি এই নিচের পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। এটা 7 নম্বর আছে। কি কি পয়েন্ট দেওয়া আছে দেখো, বার্থ 7th আগস্ট 1871 at জোড়াসাঁকো, ক্যালকাটা। Parents Gunendranath Tagore and Saudamini Devi. Siblings Gaganendranath Tagore and Sunayani Devi. Education Government College of Arts and Crafts, Sanskrit College, University of Calcutta. Famous for কি জন্য তিনি ফেমাস হয়েছিলেন, ড্রয়িং, পেইন্টিং অ্যান্ড রাইটিং, ছবি আঁকা, চিত্রকর এবং লেখক হিসাবে। নোটেবল ওয়ার্ক অফ আর্ট, মানে উল্লেখযোগ্য ওয়ার্ক কি ছিল, আর্টের উপর উল্লেখযোগ্য ওয়ার্ক কি ছিল। ভারত মাতা, দ্য পাসিং অফ শাহজাহান। এবার বলেছে ইম্পর্টেন্ট বুকস, ইম্পর্টেন্ট বুক কি কি ছিল তার, ক্ষীরের পুতুল, রাজকাহিনী আর বুড়ো আংলা এটসেট্রা। ডেথ 5 ডিসেম্বর 1951। এই পয়েন্টগুলো নিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তো চলো আমরা কি লিখবো দেখে নিই। আমি একটা লিখেছি, তো তোমরা সেটা চেঞ্জ করেও লিখতে পারো। দেখো অ্যান্সার হচ্ছে
A multi-talented man, Abanindranath Tagore, was an art and culture pioneer in 20th century Bengal. He was born on 7th August 1871 at Jorasago, Calcutta. His father's name was Gunindranath Tagore and mother was Saudamini Devi. His siblings were Gaganendranath Tagore and Sunayani Devi. Abanindranath Tagore studied in Sanskrit College under the University of Calcutta. After that, he joined the Government College of Art and Crafts in the year 1890. He was famous for drawing and painting. He was also regarded as a proficient and accomplished writer. He completed his beautiful painting Bharat Mata in the year 1905. This painting depicts Mother India. Another beautiful work is The Passing of Shah Jahan. The picture depicts Shah Jahan in his deathbed. Some of his books like Buro Angla, Khirer Putul and Raj Kahani are the best examples of Bengali children's literature. This great man passed away on 5th December 1951. এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক করবে আর শেয়ার করবে, আর যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের জন্য থ্যাংক ইউ।